আজকে আমরা ক্লাসে কিছু নাম জানবো যে এটা ক্রিপ্টোগ্রাফিতে ইউজ করে এবং ওর কিছু কাজ সম্বন্ধে জানবো। তো আজকের ক্লাসটা আমরা শর্টে শেষ করবো, কারণ যে জিনিসগুলি আমরা আজকে জানবো এগুলি আমাদের মুখস্থ করতে হবে। একটু কষ্টসাধ্য, বাচ্চা পোলাপানের মতো এরা মুখস্থ করে মাথায় নিয়ে আসতে হইব, যাতে আমাদের পরবর্তী স্টেপগুলি ইজি হয়ে যায় আমাদের জন্য। ঠিক আছে, তো আল্লাহর নাম নিয়ে চলেন শুরু করি। তো ক্রিপ্টোগ্রাফি শুরু করার সময় আপনার যেই জিনিসগুলি সবার আগে জানতে হইব যে আমরা বিট আর বাইট সম্বন্ধে জানি কিনা। ঠিক আছে, এক বিট মানে হইল আপনার 0 বা 1 এর যে কোনো একটাই এক বিট হিসাবে ধরা হয়। ঠিক আছে, তো এক বিট যদি আমরা জানি, বাইট এই জিনিসটা 8 বিটে 1 বাইট। যখন 8টা বিট হয় তখন 1 বাইট হয়ে যায়। ঠিক আছে, এই জিনিসটা জানা যেমন দরকার, তেমন আরেকটা জিনিস আমাদের জানা দরকার যে হেক্সাডেসিমেলের 1 ডিজিট ইকুয়াল টু 4 বিট। মানে হেক্সাডেসিমেল তো আমরা বুঝি, অবশ্যই বুঝি, কারণ সিএসসি ব্যাকগ্রাউন্ডে থাকলে আরো আগে বুঝি। হেক্সাডেসিমেল হইল এ থেকে জেড পর্যন্ত, তারপরে হইল 0 থেকে 9 পর্যন্ত যে কম্বিনেশন এইগুলি আছে ওইটারে হেক্সাডেসিমেল ডিজিট বলা হয়। তো ওই একটা হেক্সাডেসিমেল ডিজিট মানে হইলো 4 বিট, আর 1 বাইট ইকুয়াল টু 8 বিট, আর 1 বিট ইকুয়াল টু 1 অথবা 0 যে কোনো একটা। ঠিক আছে, তো এইটার পরে আমাদের যে নামগুলি জানতে হইব, এই নামগুলি আপনি ক্রিপ্টোগ্রাফির জগতে শুনবেনই। ঠিক আছে, আচ্ছা, তো আগে আমরা নামগুলি শুনি। এইএস, ঠিক আছে, তো এই এইএস এইটা মানে একটা ব্লক সাইফার। এইএস আপনাদের কাজ হইলো, আমি যে নামগুলো আজকে বলবো হোমওয়ার্ক থাকবে আর কি, এটা যে এই জিনিসগুলি কোথায় কোথায় ইউজ করা হয়েছে ওই জিনিসগুলি আমার নেক্সট ক্লাসে বলবেন, আমি জিজ্ঞাসা করব। হ্যাঁ, এইএস যার ফুল ফর্ম হইলো অ্যাডভান্স ইনক্রিপশন সিস্টেম মেবি। হ্যাঁ, আমি নিজেও ভুলে গেছি, অ্যাডভান্স ইনক্রিপশন সিস্টেম মেবি। হ্যাঁ, যেটার সিমেট্রিক কি, তো সিমেট্রিক কি বলতে জিনিসটা কি বোঝায়? সিমেট্রিক কি হইলো একটাই কি, কি মানে চাবি, একটাই চাবি যেটা দিয়ে লকও হয় আনলকও হয়, এটাকে বলা হয় সিমেট্রিক কি। তো এইএস কি করে 128 বিটের একটা সিমেট্রিক কি, যেটা ব্লক সাইফার। তো ব্লক সাইফার মানে কি? ব্লক সাইফার হইল এই যে এই একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটারে একসাথে কনভার্ট করব, এটার বলে ব্লক সাইফার। ঠিক আছে, আবার আরেকটা আছে আপনার স্ট্রিম সাইফার মেবি। হ্যাঁ, স্ট্রিম সাইফার। এই স্ট্রিম সাইফার কি করব, আপনার স্ট্রিম মানে কি? স্ট্রিম হইল ডাটারে এত ক্ষুদ্র ক্ষুদ্র করে ভাঙা পাঠাইবো যে কোনো ডিস্টার্বই হইব না, একটা একটা করে। এইটারে আমার মাউসটাতে প্রবলেম করতেছে, একটা একটা করে ওয়ার্ড নিব, ওই ওয়ার্ডটারে ও কনভার্ট করব, দেন আরেকটা ওয়ার্ডে মানে আলাদা আলাদা করব। এটা যেমন পুরাটাই একসাথে কনভার্ট করে ফেলবো ব্লক সাইফারের ক্ষেত্রে, কিন্তু আপনার স্ট্রিম সাইফার এক একটা ওয়ার্ডে এনকোড করব বা অন্য কোনো রূপে ট্রান্সফার করে দেব, যেটা আমরা ক্রিপ্টোগ্রাফি হিসাবে জানি। তো এতটুকু জায়গায় আমরা কি শিখলাম? এইএস হইল অ্যাডভান্স ইনক্রিপশন সিস্টেম, যেটা 28 বিটের একটা সিমেট্রিক কি হয়। একটা 28 বিটের 128 বিট, 128 বিটের কি, যেটা ব্লক সাইফার, যেটা ব্লক সাইফারে ই করে আর কি। ঠিক আছে, মানে ব্লকে একবারে পুরা ওয়ার্ডটারেই কনভার্ট করে। তো ব্লক সাইফার ইজ এ মেথড অফ ইনক্রিপশন ডাটা ইন ফিক্স সাইজ চাঙ্ক অর ব্লক। ওই যে কথাটা বাংলায় বললাম আর কি।
এখন আমরা ব্লক সাইফার বুঝলাম ১২৮ বিটের কি। এই যে কিটা হবে এই কিটা অলওয়েজ হইব আপনার হেক্সাডেসিমাল। তাইলে ১২৮ বিটের কি হইলে এই কিটা আপনি চিনবেন কিভাবে যে আসলে এটা AES সিস্টেমে কনভার্ট করা হয়েছে বা ইনক্রিপশন করা হয়েছে, এই জিনিসটা তো আমাদের জানতে হবে। যেই একটা ওয়ার্ড দিবেন, মনে করেন আপনি একটা ওয়ার্ড দিছেন, যদিও এটা পাসওয়ার্ড সেভের জন্যই না, উপযুক্ত কোনো ওয়ার্ড না। মনে করেন আপনি একটা নর্মাল ইউজার নেম রে কনভার্ট করবেন। এটা মনে করেন আমার একটা ইউজার নেম, এটা কোথাও এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হইব, ঠিক আছে? তো এটার একটা ইনক্রিপশন মোডে নিয়ে করতে হইব। আমি করতেছি AES, কারণ AES আমাদের TLS, তারপরে সিকিউর শেল লেয়ার যেটা আছে, এই সব যে জায়গায় এই অ্যাডভান্স ইনক্রিপশন সিস্টেম ইউজ করা হয়। যদিও আপনারা গুগল করে এগুলি আরো ভালো করে বিস্তারিত জানবেন যে কোন ইনক্রিপশন মেথড বা কি বলে এটারে রোলস কি কি কাজে ব্যবহার করা হয়, ঠিক আছে? তো মনে করেন এই নামটা, এই নামের সংখ্যা যতটুকু হোক না কেন, এটার কি হবে, এটার যে ইনক্রিপশন করব, আহা, এটার যে ইনক্রিপশন হইব, ওই ইনক্রিপশনের এটা হইব ১২৮ বিটের। ১২৮ বিট। তো ১২৮ বিটের যখন হবে, তো এটারে আমরা তো আইডেন্টিফাই করতে হবে যে আসলে আগে AES ফরম্যাটে করা হয়েছে। এটা বুঝবো কিভাবে আমরা? বোঝার জন্য আপনার সবার আগে যে জিনিসটা বুঝতে হইব যে এই হেক্সাডেসিমাল সংখ্যায় ১ ডিজিট ইকুয়াল টু ৪ বিট। তো ৪ বিটে যদি হয়, এটার রেজাল্ট যদি আমার হেক্সাডেসিমালে আসে, তাইলে আমরা ১২৮ রে ৪ দিয়ে ভাগ দিলেই, আচ্ছা এটাই তো ভাগ, ভাগ ৪ দিয়ে দিলেই ৪ বিট, তাইলেই তো আমাদের ইকুয়াল টু কি সাইজ চলে আসতেছে, ঠিক আছে? তো ১২৮ বিটে যেই কি হইব, ওটার সাইজ হইব ৩২ বিট। ৩২, তার মানে হেক্সাডেসিমেলে কয়টা সংখ্যা থাকবে টোটাল? A থেকে Z পর্যন্ত, আর 0 থেকে 9 এর মধ্যে যেই কোনো ৩২টা সংখ্যা দিয়ে ও এই জিনিসটারে রিপ্রেজেন্ট করব। তো আমরা এইরকম যদি আমরা দেখি যে কোনো একটা ইনক্রিপশন আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড বা অন্য যে কোনো জিনিস ইনক্রিপ্টেড করা আছে, যদিও ইনক্রিপশন রিভার্স করা যায় না, এনকোড রিভার্স করা যায়, তো তারপরেও আমাদের একটা তো ন্যূনতম ধারণা রাখতে হইব, তাই না? যে আসলে কোনটা কিভাবে কাজ করতেছে। একটু ধারণা যদি থাকে, আমরা রিভার্স না করতে পারলেও বুট ফোর্স করা যায় যে আসলে কোন বিটে কত কি করা গেছে, এটা যদি জানা থাকে তাহলে এটারে বুট ফোর্স করে আপনি যেই ইউজার আইডি ইনফরমেশন দিছেন ওইগুলির থেকে কিছু কিছু অংশ আপনি ওই এনকোড করে, মানে ওই সেম সিস্টেমে এনক্রিপশন করে ম্যাচ করে দেখতে পারেন যে আসলে এই জিনিসটা মিলে কিনা, ঠিক আছে? তো ৩২ হেক্সাডেসিমাল সংখ্যা যদি থাকে তাহলে আমরা ধরে নিতে পারি যে আসলে এটা AES এনক্রিপশনে এনক্রিপ্ট করা। এখন এটার কি সাইজ আবার ৩টা ভেরিয়েশনে আছে। ৩টা ভেরিয়েশনের মধ্যে কি কি আছে? একটা হইল ১২৮ বিট, একটা হইল ১৯২ বিট, আর একটা হইল ২৫৬ বিট। এটা হইল ৩টা ভেরিয়েন্ট যেগুলি ফিক্সড, ঠিক আছে? তো আচ্ছা, এখন পর্যন্ত আমাদের গ্রুপে জয়েন দেয় কিভাবে? ভাই একটা কোশ্চেন আছে এখানে যে করব। হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। এই যে ১২৮, ১৯২, ২৫৬ এটা কি মানে হেক্সের ডিজিট হবে না আপনি বারবার বিট বলতেছেন এখানে? আমি আসলে কনফিউজড হয়ে যেতেছি। আচ্ছা, ১২৮ বিট। ১২৮ বিট যেইটা, মানে যেই কি হবে, ওই কিটা হইব ১২৮ বিটেরে আমরা সব যেই মেইন রেজাল্ট আসবে, ভ্যালুটা আসবো, ওই ভ্যালুটারে হেক্সাডেসিমেলে
রিপ্রেজেন্ট করব। তো আমরা হেক্সাডেসিমেলের 1 ডিজিট ইকুয়াল টু 4 বিট জানতে পারছি। তো 4 বিট যখন জানতে পারলাম, তখন যখন 128 বিটের হবে, এই 128 বিটেরে আমার যেই হেক্সাডেসিমাল ভ্যালুটা আসবে এনকোড শেষে বা এনক্রিপশন শেষে, ওই রেজাল্টটা কেমন হবে ওটা দেখতে হইলে এইটারে 128 যদি আমি 4 দিয়ে ভাগ দিই, তাইলে যতগুলি সংখ্যা আসতেছে ওই সংখ্যাটার মানে হেক্সাডেসিমাল অতগুলি সংখ্যা থাকবো আমার এইএস এনক্রিপশনের ক্ষেত্রে। বুঝতে পারছেন ভাই? জি ভাই, বুঝতে পারছি এখন। ঠিক আছে, তো এটার 3টা ভেরিয়েন্ট আছে। একটা হইলো 128 বিট, আরেকটা হইলো 192 বিট, আর একটা হইলো 256 বিট। এখন এই জিনিসের আরেকটা সিক্রেট আমি মেবি লিখতে ভুলে গেছি। এই যে বিট, এখন আমরা যখন জানি যে 128 বিটে এটারে কনভার্ট করা হয়েছে, তখন আমরা ভেরিয়েন্টে 4 দিয়ে ভাগ করলে কয়টা হেক্সাডেসিমাল সংখ্যা থাকবে ওটা বুঝতে পারবো। তো 192 দিয়ে দিলেও বুঝতে পারবো, 256টা দিয়ে দিলেও বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবো? এই 4 দিয়ে ভাগ করে দিলেই চলবো, কারণ এটা হেক্সাডেসিমাল রেজাল্ট আসে। এর মধ্যে একটা জিনিস হইলো, এই 128, 192, 256 এই ভেরিয়েন্টের কাজ কি? শুধুমাত্র এই যে কি সাইজ বৃদ্ধি করা? না, কি সাইজ বৃদ্ধি করা না, ওরা হইলো রেপুটেশন ভাবে এইটারে করবে রিপিটলি। 128 বিট 10 রাউন্ড এটারে ইনক্রিপশন করব। প্রথমে একটা ইনক্রিপশন করব, সেম ওয়েতে ওই ইনক্রিপশন ডাটারে আবার এনক্রিপ্ট করব, ওই ইনক্রিপশন ডাটারে আবার এনক্রিপ্ট করব। যখন 128 বিটে ইনক্রিপ্ট হইব, তখন এটারে 10 রাউন্ডে ইনক্রিপ্ট হইব, তারপরেরটা 12 রাউন্ডে, তারপরেরটা মেবি 16 রাউন্ড না 14 রাউন্ডে ইনক্রিপশন হয়। ঠিক আছে, তো আমরা সবসময় চেষ্টা করি কি, ইনক্রিপশন রে একবার ইনক্রিপ্ট করলেই মনে করি যে রেজাল্ট আসে নাই বাদ, ব্যাপারটা এরকম না। এগুলি আপনারা আরেকটু রিসার্চ করে নেবেন যে আসলে কে কত রাউন্ড ইনক্রিপ্ট করে। ঠিক আছে, এগুলি হলো হোমওয়ার্ক। তো মনে করেন এইটারে যদি 128 বিটে ইনক্রিপ্ট করে, তার মানে এটারে 10 বার ইনক্রিপ্ট করছে মেইন ডাটাটারে। তাহলে এই ডাটাটারে আপনি যদি রিভার্স করতে চান, আপনারও কিন্তু 10 বার ইনক্রিপ্ট কইরা তারপর ওই সেম রেজাল্টে নিতে হইব। ঠিক আছে, এগুলো হলো সিকিউরিটি আর কি। তো আমরা এইএস বুঝলাম। এটা কতবার ইনক্রিপ্ট হয়েছে? বুঝবেন কিভাবে? এই জন্যই তো বললাম যে ভাই 128 বিটে হইলে 32টা হেক্সাডেসিমাল হইব, 192 হইলে 48টা এই হেক্সাডেসিমাল কোড হইব, আর 256টা হইলে 64টা হেক্সাডেসিমাল ভ্যালু থাকবো। মানে ইনক্রিপশনে কি থাকে আপনার এবিসিডি এরকম একটা হজবজর থাকে না, এই সংখ্যাটা যদি 32 থাকে ওটার সাথে 4 পূরণ করবেন, মানে 32টা যদি এটা হয় 4 পূরণ করলে দেখবেন কত বিট হয়েছে ওই বিটে ইনক্রিপ্ট করা। ঠিক আছে, এখন যদি 48টা থাকে 4 পূরণ করেন দেখবেন 192 হয়ে গেছে। যদি 64টা থাকে সংখ্যা এইখানে, তাইলে আপনি 4 পূরণ করেন, ক্লিয়ার কোন বিটে কি করছে এটা আপনি বুঝতে পারতেছেন। ঠিক আছে, তো আমরা একটা জিনিস শেষ করলাম, একটা জিনিস আমরা 3টা জিনিস শিখতে পারছি। কি কি শিখতে পারছি? একটা হইলো এইএস কি, অ্যাডভান্স এনক্রিপশন সিস্টেম। 128 বিট কি, এই বিট তো আমরা আগেই বুঝি। সিমেট্রিক কি কি, এই জিনিসটা বুঝতে পারছি। আর হলো ব্লক সাইফার কি, এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তারপরে আসতেছে এসিমেট্রিক কি। এসিমেট্রিক এসিমেট্রিক কি মানে কি? এই সিমেট্রিক কি 2টা ভ্যালু থাকে, সরি একটা কি থাকে, একটা কি দিয়েই আপনি লকও করতে পারবেন, আনলকও করতে পারবেন। বাট এই সিমেট্রিক কির ক্ষেত্রে আপনি একটা কি দিয়ে ইনক্রিপ্ট করবেন আর একটা কি দিয়ে ডিক্রিপ্ট করবেন। এটাতে 2টা কি থাকে, একটা থাকে পাবলিক কি আর একটা থাকে প্রাইভেট কি। আপনি যদি অনেক বাগ বাউন্টি প্রোগ্রামে যান, ওরা বলবো যে তুমি আমার এই মেসেজটা, তোমার যে রিপোর্টটা আছে, তুমি তোমার রিপোর্টটা আমার ইনক্রিপ্ট করে দিবা। কিভাবে ইনক্রিপ্ট করে দিবা?
আমি আমার পাবলিক কি তোমার ওইখানে দিয়ে রাখছি, যে পেজটা আছে ওই পেজে আমি পাবলিক কি দিয়ে রাখছি। তুমি এই পাবলিক কিটা নিবা, এই পাবলিক কি নিয়ে তুমি এটাতে ইনক্রিপ্ট করে দিবা। আমার কাছে প্রাইভেট কি আছে, যদি কোনো ভুল না হয়, তুমি যদি একটা ওয়ার্ডও ভুল না করো, তাহলে আমার প্রাইভেট কি দিয়ে তোমার এটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে? তো অ্যাসিমেট্রিক এনক্রিপশনের ক্ষেত্রে দুইটা কি থাকে, মানে আমরা বাংলায় বলি, ঠিক আছে, দুইটা চাবি থাকে। একটা থাকে প্রাইভেট চাবি, একটা থাকে পাবলিক চাবি। পাবলিক চাবিটা যেই কাউরে দিয়ে দেওয়া যায়, ওইটা দিয়ে ও ইনক্রিপ্ট করবো, মানে লক করে দিব। আর প্রাইভেট যে চাবিটা থাকবো, ওই প্রাইভেট চাবিটা থাকবো আপনার কাছে, নিজের কাছে, ওইটা কারোর সাথে শেয়ার করা যাইব না। ঠিক আছে? যার কারণে ওই আপনার যে পাবলিক চাবি আছে ওইটা দিয়ে যদি কেউ আপনারে লক করে দেয়, আপনি আপনার প্রাইভেট চাবি দিয়ে ওইটা আনলক করতে পারবেন। তো এই সিমেট্রিক আর এই এসিমেট্রিক কি এর মধ্যে যদি আপনি কম্পেয়ার করতে চান, সিমেট্রিক কি থেকে আপনার এসিমেট্রিক কি একটু বেশি স্ট্রং। কারণ এটা একটা চাবি দিয়েই লক হয়, আনলক হয়। কেউ যদি কোনোভাবে মনে করেন এই চাবিটা পাইয়া যায়, তাইলে মনে করেন সে কাম তামাম, সে খুলে ফেলতে পারবে। কারণ মনে করেন আপনি আমার একটা ডাটা পাঠাইবেন, আপনি একটা ফরম্যাটে ইনক্রিপ্ট করে দিছেন, ওই ইনক্রিপ্টটা করে দিছেন, ওইটারে ডিক্রিপ্ট করার জন্য তো আমার বলে দিতে হবে যে ভাই আমি এটা এইভাবে ডিক্রিপ্ট করছি, এই হইলো এটার চাবি। আপনি কোনোভাবে আমার সেন্ড করলেন, এটা যদি কোনোভাবে থার্ড পার্টি কারো কাছে পড়া যায়, আমি যেমন ওপেন করতে পারবো, ঠিক যার কাছে ওই চাবিটা আছে সে ওপেন করতে পারবো। কিন্তু এইটার ক্ষেত্রে আবার বিষয়টা উল্টা, পাবলিক কি সবার জন্য অ্যাভেলেবেল, পাবলিক কি দিয়ে ও এনক্রিপ্ট করতে পারবো, বাট প্রাইভেট কি ছাড়া কেউ ডিক্রিপ্ট করতে পারবো না। আর প্রাইভেট কি তো আমার শেয়ার করার দরকার নেই, কারণ আমার পাবলিক কি দিয়ে আপনি এনক্রিপ্ট করছেন, আমার প্রাইভেট কি দিয়ে আমি ডিক্রিপ্ট করে নেব। তারপরে বিট কি জিনিস, 1 or 0। ঠিক আছে? ব্লক সাইফার কি, ব্লক সাইফার যেটা বললাম যে গ্রুপে, পুরা যে গ্রুপটা, সেই পুরো গ্রুপটারই একসাথে এনকোডিং এর জন্য যেই প্রসেস আছে ওই প্রসেস চালাইবো পুরা ইয়ের উপরে। ঠিক আছে? তারপর হইলো ব্লোফিশ, এটা 64 বিটের সিমেট্রিক কি ব্লক সাইফার। তো এটা বিট হয় 64 বিটের সিমেট্রিক কি, মানে সেম কি দিয়েই খোলা যায় এবং বন্ধ করা যায়। এটাও ব্লক সাইফার উইথ ভেরিয়েবল কি সাইজ। কি সাইজ সাপোর্ট করে, যেটার কি সাইজ শুরু হয় 32 থেকে 448 বিট পর্যন্ত কি সাইজ থাকে। ঠিক আছে? ব্লোফিশ। তারপর হলো বাইট, বাইট কি জানি আমরা, 8 বিটে একটা বাইট হয়, বাইনারির যেই ভ্যালু আছে 0 and 1, বাইনারি ডাটার 8 বিটের 1 বাইট হয়। ঠিক আছে? তারপর হলো সাইফার টেক্সট। সাইফার টেক্সট হইলো যখন আমরা কোনো জিনিসটি ইনক্রিপ্ট করে দিই, মানে জিনিসটা পুরোপুরি জিব্রাশ হয়ে গেছে, যেই জিনিসটা আমি করতে চাইছি যাতে আপনি না বোঝেন, ওই জিনিসটা হয়ে গেছে, এখন আপনি বোঝার কোনো ধরনের কায়দা নাই, ওইটাই সাইফার টেক্সট, যেটা হিউম্যান রিডেবল না। ক্লিয়ার টেক্সট কি, যেটা হিউম্যান রিডেবল। ঠিক আছে? আর ক্রিপ্টোগ্রাফি কি, cryptography কি জিনিসটা কি? A string of bit used by a cryptography algorithm to transfer plain text, ওই যে কিটার কথা বললাম না আমরা, এই যে সিমেট্রিক কি বা এর যে কি, আসল কথা হইলো এগুলি সবই একটা ল্যাঙ্গুয়েজ। এক একটা ল্যাঙ্গুয়েজ, মনে করেন বাংলাদেশে যত মানুষ আছে এক একজনের এক একটা আঞ্চলিক ভাষা আছে না, যে আসলে আমি ভাত খাই রে যেভাবে বললে আমার এলাকার আশেপাশের মানুষজন বুঝবো, কিন্তু অন্য কেউ এইভাবে বুঝবো না। ওইসব জিনিস দেখবেন যে কিছু কিছু জিনিস সিক্রেট কোনো কথা থাকলে আমাদের দেশের যেই সচিবরা আছে, সচিবরা কিন্তু একটা অন্যরকম ল্যাঙ্গুয়েজ ইউজ করে, যদি আমি নামটা ভুলে গেছি, কি জানি ল্যাঙ্গুয়েজটার নাম, শর্ট হ্যান্ড ই করে। ভাই ষাটলিপি মেবি আমি ঠিক জানি না। তো ওদের ওই রকম যেই ফরম্যাটটা, ওই ফরম্যাটের প্রত্যেকটা জিনিসের মিনিং আছে। তো ইনক্রিপশনের ক্ষেত্রেও প্রত্যেকটা জিনিসের মিনিং আছে, যা আসলে একটা রুলস সেট করে দিছে, এই রুলসটা আপনার অ্যাপ্লাই হইব এবং ওই রুলসের সাথে সাথে পরিবর্তন হইব।
যদি আপনি রুলস যাই না যান তাহলে আপনি এটা রিভার্স করতে পারবেন। ঠিক আছে? তো ক্রিপ্টোগ্রাফি কি? ডাইজেস্ট মানে হ্যাশ। পুরাপুরি ওই হ্যাশ, আমরা তো হ্যাশরে চিনি। হ্যাশের আরেকটা নাম হলো ডাইজেস্ট। তারপরে হলো ডিক্রিপশন। ইনক্রিপশনের অপোজিট। ডিকোডিং কি? ইনকোডিং এর অপোজিট। ইনকোডিং কি? ওই যে ওই রকম ট্রান্সফর্ম করে ডাটা এক ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে নিয়ে যাওয়া আর কি। ইনক্রিপশন সেম, আরেকটা ফরম্যাটে নিয়ে যায়, বাট এটা কি করে? ইনক্রিপশন এই এনকোডিং এর আর ইনক্রিপশনের মধ্যে তফাৎ হইল এটারে নিয়ম জানলে রিভার্স করা যায়, এটা সিকিউরিটি কম। বাট ইনক্রিপশন এমন, আপনি যেই ওয়ার্ডটা দিছে ওই ওয়ার্ডটার সাথে যদি ওরা অন্য কোনো কিছু অ্যাড করে ওইটা জানতে হইব, তারপরে আপনি পুরো ফুল মিনিংটারে কত ফরম্যাটে ওরা কত রাউন্ডে করছে, এই এনক্রিপ্ট করছে, ওই সব কিছু যাই না তারপরে বুট ফোর্স করতে পারবেন। এটা ছাড়া আপনি পারবেন না। ঠিক আছে? দ্য অ্যামাউন্ট অফ, এটা এটা কি এন্ট্রোট্রপি নাকি? এন্ট্রপি। আচ্ছা, যেটি হোক, আমি কিছু কিছু জিনিসের উচ্চারণ আমার মুখ দেয় না, বুঝছেন? এইটার মানে হইলো যে আসলে আপনি যে ইনক্রিপশনটা করছেন ওই ইনক্রিপশনটা কতটুকু আনপ্রেডিক্টেবল ওইটা বুঝায় আর কি। ঠিক আছে? মানে এগুলি হইলো ওই আপনার ক্রিপ্টোগ্রাফির যেই নামগুলি আপনি শুনবেন যে এইসব জিনিসগুলি ট্রামগুলি ইউজ করে। ঠিক আছে? ফান্ডামেন্টাল ফ্রম অফ ম্যাথমেটিক, এইটা আমাদের জানার কোনো দরকার নাই, এটা আমি শুধু শুধু লিখছিলাম। হ্যাঁ, এটা জানার দরকার নেই। তারপরে হ্যাশ। হ্যাশ কি? ওই ডাইজেস্ট যেটা সিনোনিম ওইটাই। তারপরে হ্যাশিং অ্যালগোরিদম। এই হ্যাশিং অ্যালগোরিদম আমরা কি, এটা আমরা জানি। তারপর নিবল, 4 বিটের একটা বাইনারি ডাটারে নিবল বলা হয়। ঠিক আছে? যেটা 4 বিটের হয়। তোমার প্লেন টেক্সট আমরা জানি সল্ট। এই সল্ট কি? এই সল্টটা আমাদের একটু জানতে হইব। স্ট্রিম কি? স্ট্রিম আমরা শুনছি আর সিমেট্রিক কিও শুনছি। তো আজকে ক্লাসে ওইরকম বেশি কিছু হইব না, এতটুকুই জাস্ট এগুলি আপনাদের টার্মগুলি মুখস্থ করতে হইব যে আসলে কে কিভাবে কাজ করে আর এই জিনিসগুলি কোন জায়গায় জায়গায় ইউজ করা হয়েছে ওই জিনিসগুলি আপনার বের করতে হইব। ঠিক আছে? এইগুলি, এই নামগুলি আপনার মুখস্থ করে আসতে হবে, কারণ আমরা এইসব নাম ইউজ করেই পরবর্তীতে কাজ করব। ঠিক আছে? এখন সল্ট কি? সল্ট আসলে লবণ না। এই সল্ট হইল ইনক্রিপশন রেট ডিক্রিপশন করা যায় না কি কারণে? মনে করেন আমি একটা অ্যাকাউন্ট খুললাম, অ্যাকাউন্ট খোলার পর ও আমার আইডেন্টিফাই করার জন্য আমার ইনফরমেশন থেকেই কিছু কিছু ইনফরমেশন নিয়ে ও ওর মতো করে আমার সাজাই দিব যে এইটা তুমি বিলং করো, এটা দিয়েই তোমার আমি চিনব। হইতে পারে এটা নাম্বার, হইতে পারে কোনো কোড বা ওর জেনারেটেড যাবতীয় যা কিছু। যখন আমার কাছে মানে আমার সাথে কারোর সাথে বন্ধুত্ব হয়, তার এলাকার মানুষ যেই নামে বলে ওই নামে চিনুক, ওইটাতে আমার কোনো কিছু আসে যায় না। আমি ওরে কেমনে আইডেন্টিফাই করতে পারবো? আমার কাছে ওইটার ভ্যালু রাখে। তো ওয়েবসাইটের ক্ষেত্রেও বিষয়টা সেম, যে আসলে ওই ব্যাপারটা যে কে কারে কিভাবে আইডেন্টিফাই করব। এখন ডেভেলপার ডিসাইড করে দিব যে আসলে এই আপনি যে আইডেন্টিফাইড, এই আইডেন্টিফাই কিভাবে করব ও, কারণ ওর দরকার আপনারে ট্র্যাক করা, আপনার দরকার না ওর ট্র্যাক করা। ওর কাজ হইলো আপনার প্রত্যেকটা রিকোয়েস্ট ফুলফিল করা। এখন এই ফুলফিল করতে হইলো তো আপনার আইডেন্টিফাই করতে হইব। এই জন্য মনে করেন আমি নাম দিলাম, এই হলো আমার নাম দিয়ে আমি অ্যাকাউন্ট খুললাম। ঠিক আছে? আমি ইউজার নেম চাইলো, আমি একটা ইউজার নেমও দিলাম, যে ইউজার নেম তো সব এমন হয়। তারপর ইমেল দিলাম। ঠিক আছে? তারপর আর কি কি লাগে? ফোন নাম্বার। আচ্ছা, মনে করেন এই কয়েকটাই দিছি, এই কয়েকটাই চাই। একটা পাসওয়ার্ড চাই। ঠিক আছে? পাসওয়ার্ড কি?
মনে করেন আমি আমার একটা পাসওয়ার্ড দিলাম। এখন এই ৪ টা ইনফরমেশনের সাথে ও যেকোনো ধরনের প্রসেসিং করতে পারে সার্ভার। সার্ভার ডিসাইড করব যে আসলে এখানে ও কোন জিনিসটা দিয়ে আমার আইডেন্টিফাই করব। আমার নাম দিয়ে আইডেন্টিফাই করব, আমার ইউজার নেম দিয়ে আইডেন্টিফাই করব, আমার ইমেল দিয়ে আইডেন্টিফাই করব, না আমার পাসওয়ার্ড দিয়ে আইডেন্টিফাই করব। ঠিক আছে? এখানে ওর আবার কিছু কনসিডারেশন মাথায় রাখতে হয় যে যদি নাম দিয়ে নেই তাইলে এই নাম অন্য কেউ ইউজ করতে পারবো না। এই রেস্ট্রিকশন আমার অ্যাড করে দিতে হইব যে এই ইউজার নেম তুমি চেঞ্জ করো। তো এই ক্ষেত্রে ওরা কি করে এই নামের বাদ দিয়ে দেয়, কারণ এক সেম নামে অনেক মানুষ থাকতেই পারে। তো এই সেম নামে কোনো রেস্ট্রিকশন দেয় না। তো এই জন্য সবসময় আইডেন্টিফাই করার জন্য নাম সিলেক্ট করে না, ইউজার নেম। ইউজার নেমের ক্ষেত্রে ওরা রেস্ট্রিকশন দেয় যে জিমেলে খুলতে গেলে সেম নাম হইলে আপনারা দেখবেন জিমেল খুলতে দিব না। ঠিক আছে? মানে ওই যে জিমেলের @.com এর আগে যেই জিনিসগুলি থাকে ওইটা যদি সেম থাকে অন্য কারো থাকে ওইটা খুলতে দেয় না, ওইটা আসলে ইউজার নেম। হ্যাঁ, তো এই ইউজার নেমটাতে ওরা রেস্ট্রিকশন দিয়ে দেয়, কারণ এটা দিয়ে ওরা বেশিরভাগ সময় আইডেন্টিফাই করে। ইমেল দিয়েও আইডেন্টিফাই করতে পারে, আপনার পাসওয়ার্ড দিয়েও আপনারা আইডেন্টিফাই করতে পারে। কিন্তু কথা হইলো এটারে মনে করেন একটা ইনক্রিপশন করলো 128 বিটে, 128 বিট। এখন আমরা অত বেশি না, সব বাদ দিলাম, এটারে না মনে করেন ইউজার নেম রে ও আমাদের পরিচিতির জন্য ইউজার নেম রাখলো, সব বাদ, ভেজাল কম কমাই। মনে করেন এটারে কি করবে, ইনক্রিপশন করবে 128 বিটে, 128 বিট। আর 128 বিটে যে ইনক্রিপশন করব, আমরা ধরে নিলাম যে আসলে ও কি ধরনের ইনক্রিপশন করব। আমরা তো MD5 সম্বন্ধে জানি, SHA-1 জানি, SHA-256 জানি। যদি আমরা এগুলি আরো একটু ডিপে শিখবো, তো আমার মনে করেন যে AES সম্বন্ধে যখন একটু শিখছি আজকে বুঝলাম AES-এই এই জিনিসটারে কনভার্ট করব। তো 128 বিট মানে এটার রেজাল্ট বের হইব আমার 32টা হেক্সাডেসিমেলে। হ্যাঁ, এইচ হেক্সাডেসিমেল, HEX 32টা হেক্সাডেসিমেলে আমার ভ্যালু বের করতে হবে। তো এটাতে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, মাত্র 9টা ওয়ার্ড আছে। আর 9টা ওয়ার্ডে 9টা থাকুক আর 2টা থাকুক, এটারে ওর এই 32টা হেক্সাডেসিমেল ওয়ার্ডেই কনভার্ট করতে হবে। তো এর সাথে আবার আরেকটা জিনিস আছে, 128 কয় রাউন্ডই করে, 10 রাউন্ড করে। তো মনে করেন 10 রাউন্ডে এই আমার এইটারে প্রথমে একটা জিনিসের সাথে চেঞ্জ করলো। এক রাউন্ডে ওদের যেই ফরম্যাট আছে, যেই ফরম্যাটে ওরা চেঞ্জ করে সংখ্যাগুলি, যে এস মানে কি, যে ফরম্যাটে চেঞ্জ করতে হয়, এস এর পরিবর্তে ও কি অ্যাড করব, এইচ এর পরিবর্তে কি অ্যাড করব, এম এর পরিবর্তে কি অ্যাড করব, এম এর পরিবর্তে কি অ্যাড করব, এরকম ওদেরকে রোলস দেওয়া আছে। যদি এস থাকে তুমি এইটাই ইউজ করবা, এইচ থাকলে এইটাই ইউজ করবা। ঠিক আছে? এইভাবে মনে করেন প্রত্যেকটায় 10 রাউন্ড করলো। এখন আমরা তো এইসব জিনিসে এক্সপার্ট না, এমন অনেক পাকনা আছে যারা এইসব নিয়ে এক্সপার্ট। তো ওরা তো সহজেই এই জিনিসটারে রিভার্স করে ফেলবো, কারণ ও দেখলে বুঝে যাবো ওর এক্সপিরিয়েন্সের সাথে সাথে যে আসলে এইটারে 32টা হেক্সাডেসিমেল আছে, 128 বিটে করছে AES ফরম্যাটে। তো এইটারে ওর যেই রেজাল্টগুলি আছে, মানে যেই সব ইনফরমেশন দিয়ে ও অ্যাকাউন্ট খুলছে, ওই 4টা ইনফরমেশন, যেই 4টা ইনফরমেশন আমরা একটু আগে দেখলাম, ওই সাইডটারে কি করব, এই 10 রাউন্ড কইরা ইনক্রিপশন করব, কইরা দেখবো কোনটার সাথে রেজাল্ট মিলে কিনা। যদিও এটা ওর নিজে নিজে করণ লাগবো না, এই জন্য অনেক টুলস আছে, হাইড্রা আছে, তারপরে জন দা রিপার আছে, আরো অনেক টুল আছে যেটা ইউজ করে এটা কইরা পড়ে, বুঝছেন? তো ওই জিনিসটার ইউজ করে ও রিভার্স করে নেয়। যখন এই প্রবলেমটা ফেস করলো তখন ওয়েবসাইট আরেকটু সিকিউর করার জন্য ডেভেলপার কি করলো, যে এই ইউজার নেম দিয়ে আমরা ডিসাইড করতেছি যে ওরে আমরা এটা দিয়ে আইডেন্টিফাই করবো, বাট ও যেটা দিব ওইটার সাথে আমার একটা এক্সট্রা জিনিস অ্যাড করে দেব। এক্সট্রা জিনিস কি, মনে করেন কি দেবো, ইউজার 1, এইটা আমি এমনি লিখলাম। হ্যাঁ, মনে করেন ইউজারের কোড দিয়ে দিলাম যে আসলে এইটা এত নাম্বার ইউজার, এই প্লাস সংখ্যাটা আর কি দিছি এটার সাথে এটা অ্যাড করার জন্য।
এখন মনে করেন আপনি যেই ইউজার নেমই দেন না কি লেগা, মনে করেন বাই ডিফল্ট একটা ইউজারের সিরিয়াল ও অ্যাড করে দিতেছে। তো আপনি এই সব ইনফরমেশনগুলি যে দিছেন, এইগুলি দিয়ে আপনি বুট ফোর্স করতেছেন, বাট এই অংশটার সম্বন্ধে আপনি জানেন না, তাইলে তো আপনি জীবনও রেজাল্ট পাবেন না। আর এই যে এই অংশটা অ্যাড করছে এটারই বলা হয় সল্ট, যেটা এক্সট্রা একটা জিনিস ডিফল্ট অ্যাড করে দেয় প্রত্যেকটা ইউজারের সাথে। সিরিয়াল ওয়াইজই আসতে পারে হয়তো বা, কিন্তু আপনি তো জানেন না যে আসলে ওরা কি দিয়ে কি করছে। এই জন্য ইনক্রিপশন অনেক হার্ড, যেটারে সহজেই ভ্যালু পাওয়া যায় না। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। এই ট্রামগুলি আপনারা সবাই মুখস্থ করে আসবেন। ঠিক আছে, তো আমি এই নোটটা কপি করে দিয়ে দিলাম।